চাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য নিয়ে আমার দেশ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি আশরাফুল আমিন। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি চাকসু নির্বাচনে যে ভোট গণনা চলছে ঠিক সেই কক্ষে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক রাত 1টার পরে ভোট গণনা শুরু হলেও সেই ভোট গণনা রাত পেরিয়ে এখন ঠিক ভোর হয়েছে। ঠিক আমরা দেখতে পাচ্ছি এখনো সেই ভোট গণনা চলছে। তবে সেই পূর্ণাঙ্গ ভোট গণনার তথ্য পেতে যে সময়টি লাগবে সেটি দুপুর পর হতে পারে। যে ভোট গণনার পুরো পূর্ণাঙ্গ তথ্য পেতে ঠিক আহ, কেন্দ্রীয় সংসদ পদে 25টি এবং হল সংসদে 15টি পদে এই এই জাকসু নির্বাচনে শিক্ষার্থী যারা ভোটার তারা ভোট দিয়েছেন। মানে 21টি কেন্দ্রে এই ভোট আহ, গ্রহণ কার্যক্রম হয়েছে। আমরা এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক যেমনটা বলছিলাম যে জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি দেখছেন এখনো সে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। তবে সে ভোট গণনার যে কার্যক্রম সেটি প্রথমে এখন দেখতে পাচ্ছি যে যে পুরো রাত ধরে কিন্তু সেই জাকসু নির্বাচন সে নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম হল সংসদের প্রথম যে ফল গণনা সেটি কিন্তু চলছে। সর্বমোট 21টি হল রয়েছে, সেই 21টি হলের ভোট গণনা কার্যক্রম কিন্তু চলছে। এবং যখনই কোনো একটি হলের ভোটের গণনা শেষ হয় তখনই আরেকটি হলের ভোট গণনা শুরু হয়। এবং সে যে হলে ভোট গ্রহণ কার্যক্রম হয়েছিল ঠিক যখন তখন বলা যায় যে পুরো রাত ধরেই কিন্তু এই ভোট গণনার কার্যক্রম চলছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেভাবে এই ভোট গণনার কার্যক্রমটি চলছিল তার যদি একটু আপনাদেরকে বর্ণনা দিই, সেটি হচ্ছে যে আহ, এখানে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদের আহ, ভোট গ্রহণ ভোট গণনার কার্যক্রম চলছে। এবং তবে বেশ কয়েকটি হল সংসদের ভোট গণনা হয়ে গিয়েছে। এবং যে হলের ভোট গণনা কার্যক্রম সম্পন্ন হয়ে যায় তখন পরে আরেকটি যখন হলের ব্যালট বাক্সগুলো যখন খোলা হয় তখন ঠিক সেই হলের যারা দায়িত্বে ছিল ভোট গ্রহণের সময় হল প্রভোস্ট এবং রিটার্নিং কর্মকর্তা এবং এছাড়াও যে পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে নিয়েই সেই হলের ব্যালট বাক্সটি খোলা হয়। এবং সেই ব্যালট বাক্সটি খুলে এবং দায়িত্বরত যারা ভোট গ্রহণের সময় যারা দায়িত্বে ছিলেন পরবর্তীতে তাদেরকে নিয়েই সেই ভোট গণনার কার্যক্রম চলে। ঠিক বলা যায় যে আজকে পুরো রাতভর কিন্তু আমরা ঠিক এভাবে দৃশ্য দেখে দেখে এসেছি যে এই যে জাকসু নির্বাচনের ভোট গ্রহণের কার্যক্রম ঠিক সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। এবং বিকাল 5টায় ভোট গ্রহণের শেষ সময় থাকলেও আমরা লক্ষ্য করেছি যে ছেলেদের কয়েকটি যে হল রয়েছে সেই সকল হলে ভোটারদের চাপ বেশি থাকায় সেখানে সময় নির্ধারিত যে সময় ছিল 5টা এবং তার থেকেও বেশি সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। এবং কাজী নজরুল ইসলাম হল এবং তাজউদ্দিন হল সহ বেশ কয়েকটি হলে আমরা দেখেছি যে সেটি সন্ধ্যা 7টা বেজে গেলেও ভোটারদের ভোট গ্রহণ করা হয়েছিল। তার আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল ঠিক বিকেল 4টার কাছাকাছি সময় তারা ভোট আহ, গ্রহণ ভোট বর্জনের কর্মসূচি তারা দেয়। এবং ঠিক তারপরে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল যখন ভোট বর্জনের কর্মসূচি দেয় তার কিছু সময় পরেও আমরা দেখতে পেয়েছি যে যে শিক্ষার্থীদের যে নির্বাচন ঘিরে যে উচ্ছ্বাস বা আমেজপূর্ণ অবস্থা সেটি কিন্তু তখনও কিন্তু আহ, অবস্থা ছিল এবং সেই দৃশ্য কিন্তু তখনও দেখা গিয়েছে। আহ, এবং যে ছেলেদের যে কয়েকটি হলের কথা আমরা যদি বলি সেখানে আমরা দেখেছি যে আহ, ভোটারদের চাপ কিন্তু বেশি ছিল। এবং আরো কয়েকটি প্যানেল ঠিক সন্ধ্যার পরে জাকসু নির্বাচন তারা বর্জন করে। সে প্যানেলগুলো হলো যে বাম সংগঠনের যে সমর্থিত যে প্যানেলগুলো ছিল সেই প্যানেলগুলো এই জাকসু নির্বাচনের যে ভোট সেটি কার্যক্রম তারা বর্জন করে। যদি আমরা আপনাদেরকে পুরো জাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তথ্য দিই তাহলে বলা যায় যে
এই জাকসু নির্বাচনে একজন ভোটার ভোট দিয়েছেন প্রায় 40টি করে, কেন্দ্রীয় সংসদ পদে 25টি এবং হল সংসদের 15টি পদে ভোট দিয়েছেন। এবং এই জাকসুতে মোট প্রার্থী ছিলেন কেন্দ্রীয় সংসদে 178 জন, তার মধ্যে পুরুষ প্রার্থী ছিলেন 132 জন এবং নারী প্রার্থী ছিলেন 46 জন। বলা যায় যে এই জাকসু নির্বাচন ঘিরে যেমন সকাল থেকে এই ভোট দেওয়ার যে আমেজ ছিল, উৎসব ছিল, আবার বলা যায় যে বিকেলের সময় ছাত্রদল সমর্থিত প্যানেল যখন ভোট বর্জন করে তখন আমরা লক্ষ্য করেছি যে ভোট বর্জনের পরে কিন্তু ক্যাম্পাসে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং তখন ছাত্রদল সমর্থিত প্যানেল এবং তারাও কিন্তু সংবাদ সম্মেলন করে। ঠিক সেই থমথমে পরিস্থিতির ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যারা ভোটার ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা কিন্তু কেন্দ্রেতে ভোট দিতে এবং হলের যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোতে আমরা তাদের উপস্থিতি বেশ লক্ষ্য করেছি। এবং ঠিক রাত 1টার সময় আমরা 1টা 30 মিনিটে যে বাকশাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে সংগঠনটি রয়েছিল তাদের সমর্থিত প্যানেল নিয়ে তারা একটি জরুরি সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনে তারা এই জাকসু নির্বাচনে যে ভোটের যে অনিয়ম এবং কারচুপি অভিযোগ এনে তারা তার প্রতিবাদ জানায়। এছাড়াও তারা জানিয়েছে যে জাকসু নির্বাচনে যে নির্বাচন কমিশন রয়েছে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে তারা পালন করতে পারেনি। তবে আমরা দেখেছি যে তাদেরকে জিজ্ঞাসা করা হলে যে তারা ভোট বর্জন করবে কিনা, ঠিক তার উত্তরে তারা গণমাধ্যমকে জানিয়েছে যে জাকসু নির্বাচন 33 বছর পরে হচ্ছে এবং যে গণতান্ত্রিক সূচনা শুরু হয়েছে এবং এটিকে চালু রাখার জন্য তারা বলছে যে তারা আসলে জাকসু নির্বাচন তারা বর্জন করবে না এবং সামনে যেন নিয়মিত জাকসু হয় সেই জন্য তারা আহ্বান জানিয়েছে। আপনারা দেখছেন যে ঠিক কিভাবে ভোট গণনার কার্যক্রম চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে যেভাবে ভোট গণনার কার্যক্রম চলছে সেটি পূর্ণাঙ্গ ভোটের ফলাফল প্রকাশ হতে হয়তো ঠিক দুপুরের যে সময় সেটিও পেরিয়ে যেতে পারে এবং বিকেল নাগাদ পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যেতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন এক একটি কেন্দ্র শেষ করার পরেই অন্য আরেকটি কেন্দ্র ভোট গণনা শুরু হয় এবং যে কেন্দ্রের ভোট গণনা শুরু হয় এবং শুরু করার আগে সেই কেন্দ্রে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্ট এবং যারা যেই সেই সকল কর্মকর্তাদের নিয়ে সে ব্যালট বাক্সটি খোলা হয় এবং খুলে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক অ্যানালগ পদ্ধতিতে তারা এই ভোট গণনার কার্যক্রম শুরু করে। একটি টেবিলে ভোট গণনার কার্যক্রম চলছে, আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে টেবিলটিতে আমরা দেখানোর চেষ্টা করছি, ঠিক এই টেবিলের একটি কেন্দ্রের যারা দায়িত্বে ছিল তারা এই মুহূর্তে ভোট গণনা করছেন। যদি তাদের যখন এই কেন্দ্রের ভোট গণনার কার্যক্রম শেষ হবে ঠিক তারাই ফলাফল নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে তারা এই স্থান ত্যাগ করবেন এবং পরবর্তীতে আরেকটি কেন্দ্রের যারা দায়িত্বে থাকবেন তারা আবার এসে এই টেবিলে বসে সেই ফলাফল গণনা করবেন। তবে ঠিক এভাবে গণনার পরে এই যে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা, তারপরে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ঠিক দেখতে পাচ্ছেন যে ব্যালট বাক্সগুলো কিন্তু হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের যে ব্যালট বাক্স সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং কেন্দ্রীয় সংসদ লেখা কিন্তু ব্যালট বাক্সগুলো রয়েছে এবং হল সংসদের যে ব্যালট বাক্সগুলো সেগুলো কিন্তু এখনো অনেক, প্রায় বলা যায় যে অর্ধেকেরও বেশি এখনো হলের ভোট গণনা কার্যক্রম বাকি রয়ে গেছে এবং বলা যায় যে ঠিক এই সারা রাত ধরে কিন্তু এই কার্যক্রম চলছে এবং এই কার্যক্রমটি যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল না প্রকাশ হয় ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রমটি চলবে এবং সম্পূর্ণ যে ভোট গণনার এই কার্যক্রম সম্পূর্ণ কিছুই ডিজিটাল স্ক্রিনে ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ডিজিটাল স্ক্রিন লাগানো আছে এবং ছেলে এবং মেয়েদের হলে ডিজিটাল স্ক্রিন লাগানো আছে এবং সেখানে কিন্তু এই পুরো ঘটনা এবং চোখে
শিক্ষার্থীরা তারা দেখছেন এবং এখানে ঠিক নিচে যে ভোট গণনার কার্যক্রম চলছে এবং সেখানেও একমাত্র যারা ভোট ভোট গ্রহণের সময় যদি প্রতিনিধিরা থেকে থাকে, আমি দেখতে পাচ্ছি অনেকে ঘুমাচ্ছেন, ঘুমানোর জন্য আপনারা কেন হচ্ছেন আমি ঠিক জানি না। আমরা রফিক জব্বারের পোলিং এজেন্ট চাচ্ছি, রফিক জব্বারের পোলিং এজেন্ট চাচ্ছি। ইতিমধ্যে আমরা 9টি হলে কাউন্টিং শেষ করেছি, আমাদের 9টি হলে কাউন্টিং শেষ এবং আমাদের এখন চলমান আছে আরো 3টি, আমাদের যাবে হচ্ছে আরেকটি। তো আমাদের 14টি হলের কাজ চলছে। তো সের মধ্যে আপনারা রফিক জব্বার হলের, আমার রফিক জব্বার হলের পোলিং এজেন্ট থাকবে। ঠিক যেমনটা তথ্য আপনাদেরকে দিয়েছিলাম ঠিক তেমনটাই দেখলেন। আমরা যে ঘটনা বা যেভাবে ভোটের ভোট গণনার যে কার্যক্রম যেভাবে চলছিল সেই ভোট কার্যক্রমের একটি দৃশ্য এখন দেখলেন। এই মুহূর্তে একটি তথ্য দেওয়া হলো যে 9টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং আরো 3টি হলের ভোট গণনার কার্যক্রম চলমান রয়েছে এবং আরেকটি হলের ভোট গণনার কার্যক্রম শুরু করবে। ঠিক সেই মুহূর্তে সেই হলের দায়িত্বে থাকা, ভোট গ্রহণের সময় সেই হলের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্ট, ঠিক তাদেরকে খোঁজ করা হচ্ছে। তাদের সামনেই সেই ব্যালট বাক্সটি খোলা হবে এবং সে ব্যালট বাক্সটি খোলার পরে সে ব্যালট পেপারগুলো নিয়ে সেই টেবিলে ভোট গণনার কার্যক্রম শুরু হবে। তবে বলা যায় যে এই মুহূর্তে যে চলমান প্রক্রিয়ায় ভোট গণনার কার্যক্রম চলছে সেটি এভাবে চললে সময় হয়তো দুপুর পেরিয়ে যাবে পূর্ণাঙ্গ ভোটের ফলাফল পেতে। আমরা এবং দেখা যাচ্ছে যে অনেকেই এই ভোট গণনার কার্যক্রমে যারা চলমান এই পরিশ্রম করে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে এবং অনেকেই দেখতে পাচ্ছি যে আমরা ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়েছে এবং অন্যরা কিন্তু সেই কাজ অনেকে চালিয়ে যাচ্ছে। এবং ঠিক দেখতে পাচ্ছেন অন্য আরেকটি যে হলের যে কেন্দ্র রয়েছে এবং সেই হলের যে কেন্দ্রে ভোট হয়েছে সেই কেন্দ্রের ব্যালট বাক্সটি এই মুহূর্তে খোলার প্রস্তুতি চলছে। ঠিক সেটি কর্মযোগ্য কাজ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেমন আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল ডিজিটাল পদ্ধতিতে গণনা করতে গিয়ে আমরা দেখেছি সেটি ঠিক এইভাবে সকাল হয়ে যায় এবং সেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়েছিল সকাল 8টার সময়। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচনের ফলাফল এই মুহূর্তে এই 9টি হলের এই ফলাফল গণনা হয়েছে এবং 3টি হল এর গণনা চলমান রয়েছে এবং আরেকটি হলের ব্যালট বাক্স এই মুহূর্তে খোলার প্রস্তুতির কাজ চলছে। তবে ভোট বর্জন বা বয়কটের যে বিষয়টি সেটি হচ্ছে প্রথমে আমরা দেখতে পাই যে ছাত্রদল বেশ কয়েকটি অনিয়ম এবং অভিযোগ এনে তারা ভোট বর্জনের ঘোষণা দেয়। ঠিক সন্ধ্যার পরে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রদল সমর্থিত প্যানেলের পাশাপাশি বাম সংগঠনের সমর্থিত যে প্যানেলগুলো রয়েছে তারাও এই জাকসু নির্বাচনের অনিয়ম অভিযোগ এনে তারা সেই ফলাফল ভোট বর্জন করে। এবং তারপরেও আমরা দেখতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে এবং তারা ঠিক রাত 10টার সময় এসে তারা এই রাত 9:30টার সময় 9:30 এসে তারা এই যে ক্যাম্পাসে যারা ভোট বর্জন করেছে তার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন করে এবং তারা সেখানে জানায় যে দীর্ঘ সময় পর জাকসু নির্বাচন হচ্ছে এবং সে জাকসু নির্বাচনে প্রায় 80%-এরও অধিক শিক্ষার্থী ভোট দিয়েছে
এবং সেই ভোট তাদের অধিকার, এবং যারা ভোট বর্জন করেছে এটি তাদের দলীয় এবং নিজস্ব সিদ্ধান্ত হতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে আমার দেশের অনলাইনে সরাসরি যুক্ত হয়েছি জাকসু নির্বাচনে যে ভোট গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রম থেকে সরাসরি যুক্ত ভোট গণনার যে কার্যক্রম সেটি দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক গতকাল রাত থেকে শুরু হয়ে আজকে ভোর হয়ে গেল, এখন পর্যন্ত ভোট ফলাফলের যে কার্যক্রম সেটি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে 9টি হলের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে এবং 3টি হলের ভোট গণনার কার্যক্রম চলছে এবং আরেকটি হলের ভোট গণনার কার্যক্রম কিছুক্ষণ আগেই শুরু করা হয়েছে। এবং বলা যায় যে ঠিক এভাবে যদি ভোট গণনার কার্যক্রম চলতে থাকে এবং সেটি দুপুর পেরিয়ে আগামীকাল সন্ধ্যা হয়ে যেতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় ধরে 21টি হলের মধ্যে মাত্র এখন পর্যন্ত 14টি হলের ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে এবং আরো বাকি আছে 7টি হলের ভোট গণনা কার্যক্রম। এই কাজগুলো শেষ হলেই কেন্দ্রীয় যে ছাত্র সংসদের যে পদগুলো রয়েছে 25টি পদ, এবং সেখানে তার সেই পদের কেন্দ্রীয় সংসদের যে 25টি পদ রয়েছে সেই পদের যে প্রার্থীরা যে ভোট পেয়েছে এবং সেই ভোটের কার্যক্রমগুলো শুরু হবে। এবং ঠিক সকালের পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই জায়গায় টেবিল বাড়ানো হবে কিনা এবং সেই কার্যক্রম আরো দ্রুতগতির করা হবে কিনা সেই বিষয়ে নির্বাচন কমিশন হয়তো ঠিক পরে তারা সিদ্ধান্ত জানাতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ঠিক এই মুহূর্তে যে টিমটি রয়েছে তারা এই মুহূর্তে তাদের ভোট গণনার কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং পুরো ভোট গণনার কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে এবং হলের শিক্ষার্থী যারা রয়েছে তারা চাইলে কিন্তু ক্যাম্পাসের মধ্যে যেসব জায়গায় ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে সেখানে তারা এই ভোট গণনার কার্যক্রম তারা সরাসরি সেখানে দেখতে পাচ্ছে। আপনারা দেখছেন ঠিক পুরো দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু নির্বাচনে তারা ভোট দেয় এবং বলা যায় যে ঠিক 33 বছর পর যে জাকসু নির্বাচন হয়েছে সেই জাকসু নির্বাচন পেয়ে শিক্ষার্থীরা অনেকটাই আনন্দিত এবং হচ্ছে যে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে তারা এই ভোট দেওয়া কার্যক্রমে তারা অংশগ্রহণ করে এবং আমরা দেখতে পাই যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই এই ভোট গণনার কার্যক্রম চলছে এবং ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে তারা নির্বাচনের যে অনিয়ম এবং নির্বাচন কমিশনের যে দায়িত্বহীনতার অভিযোগ এনে তারা এই নির্বাচন থেকে সরে যায় এবং এই জাকসু নির্বাচন তারা বয়কট করে এবং ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি জাকসু নির্বাচনের ভোট বর্জন করে, তারা যেই সকল কারণগুলো দেখিয়েছে সেটি যদি আপনাদেরকে একটু আমরা জানাতে চাই। সেই কারণগুলো হচ্ছে, তারা প্রথম কারণ উল্লেখ করেছে যথাসময়ে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া। দ্বিতীয় যে কারণটি ছাত্রদল জানিয়েছে, প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে পরিদর্শন করতে দেওয়া হয়নি। এছাড়াও তৃতীয় যে এই কারণটি তারা উল্লেখ করেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোট গ্রহণকালে শিবির সমর্থিত প্যানেল ভোটারদের হাতে লিফলেট বিতরণ করা। এছাড়াও তারা চতুর্থ যে কারণটি জানিয়েছে, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে জাল ভোট দেওয়া ও ভিপি প্রার্থীকে হেনস্থার শিকার করা। এই ছাড়াও ছাত্রদল আরও বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ এনে এই জাকসু নির্বাচন থেকে সরে যায়। সেই অনিয়মগুলো হচ্ছে, কিছু কেন্দ্রে ভোট গ্রহণকালে বিদ্যুৎ সরবরাহ না থাকায় একটি মহল ভোট কারচুপির
মহা উৎসবে মেতেছে। অর্থাৎ তারা জানিয়েছে যে কিছু হল কেন্দ্রে আপনারা দেখছেন যে জাকসু নির্বাচনের ভোট গণনার যে কার্যক্রমের বর্তমান যে দৃশ্য দেখা যাচ্ছে এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক ব্যালট বাক্সগুলো ঠিক একপাশে জমিয়ে রাখা হয়েছে। ঠিক এই যে ব্যালট বাক্সগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যালট বাক্সগুলো এখনো ব্যালট পেপার ভর্তি হয়ে রাখা হয়েছে এবং যখনই এই একটি হলের ভোট গণনার কার্যক্রম শেষ হয় তখনই ঠিক এই জায়গা থেকে আরেকটি ব্যালট বাক্স খোলা হয় এবং ব্যালট বাক্সটি খোলার আগে যেই কেন্দ্রের ব্যালট বাক্স খোলা হয় ঠিক সেই কেন্দ্রের ভোট গ্রহণকালে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা এবং শিক্ষক, পোলিং এজেন্ট সহ সবাইকে সামনে রেখে ঠিক ব্যালট বাক্সগুলো খুলে সবাইকে দেখানো হয়। তারপরে ঠিক আরেকটি টিম ঠিক এই জায়গাটির মধ্যে বসে এবং বসে সেখানে ভোট গণনার কার্যক্রম তারা শুরু করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের যে টেবিলটি সেখানেও উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে ঠিক এই 8 থেকে 9 ঘন্টা ধরে এই ভোট গণনার কার্যক্রম শুরু চলমান থাকার কারণে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আবার অনেকেই বিশ্রামে চলে গিয়েছে। তবে এই ভোট গণনার এই সময়ে যে ধীরগতি বা সময় যে বাড়ছে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে যারা রয়েছে তারা এটি নিয়ে উদ্বিগ্ন। যারা আমার দেশের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ঠিক তাদেরকে জানিয়ে রাখছি আমরা এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন এবং সেই নির্বাচনের ভোট গণনার যে বর্তমান যে দৃশ্য দেখা যাচ্ছে সেই নির্বাচন কমিশনের অস্থায়ী যে কার্যালয় ঠিক সেই জায়গা থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং বলা যায় যে খুব 4টি টেবিলেই এই ভোট গণনার কার্যক্রম চলমান রয়েছে। তবে এই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কার্যক্রম থাকার কারণে এবং প্রত্যেকটি কেন্দ্রের ভোট গণনা করতে গিয়ে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হয়েছে এবং সেখানের ভোট গণনার যে পদ্ধতি আমরা দেখেছি সেটি হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতে সেখানে ভোট গণনা হয়েছে এবং ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার ফলে ঠিক সেখানেও ঠিক ভোর হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা আসলে অনেকটাই খবর জেনে গিয়েছিল যে সেখানে বিপি বা কারা নির্বাচিত হচ্ছে। ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে দৃশ্য এই মুহূর্তে সেটি দেখা যাচ্ছে যে এইখানে প্রথমে হল সংসদের যে কেন্দ্রগুলো রয়েছে এবং সেই কেন্দ্রের কারা নির্বাচিত হচ্ছে সে হল সংসদের যে ভোট আগে গণনা করা হচ্ছে এবং সকল 21টি যে হল রয়েছে সে 21টি হলের ভোট গণনার কার্যক্রম শেষ হওয়ার পরেই কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কার্যক্রম শুরু হবে এবং কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কার্যক্রম শেষ হওয়ার পরেই পূর্ণাঙ্গ তথ্য আসবে জাকসু নির্বাচনের এবং সেখানে প্রকাশ করা হবে জাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদের কে হচ্ছেন ভিপি, এজিএস, জিএস এবং যে কেন্দ্রীয় সংসদের যে 25টি যে পদ রয়েছে এবং সেই 25টি পদে কারা নির্বাচিত হয়েছেন সেই তথ্যগুলো তখনই প্রকাশ করা হবে। তবে বলা যায় যে ঠিক যেভাবে ভোট গণনার যে কার্যক্রম চলছে এভাবে চলতে থাকলে এই দুপুর পেরিয়ে বিকেল হয়ে যেতে পারে এবং ঠিক আমরা সেই দৃশ্যই সেই অবস্থায় আমরা লক্ষ্য করছি। কারণ ম্যানুয়াল পদ্ধতিতে বলা যায় যে সবাই হাত দিয়ে এবং হচ্ছে যে খুঁজে সেই আলাদা করে তালিকা এবং কে কত ভোট পেয়েছে এসব তালিকা করতে গিয়ে অধিক সময় লেগে যাচ্ছে। তবে এই ভোট গণনার যে কার্যক্রম আমরা দেখতে পেয়েছি যে সেটি ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে পুরো ক্যাম্পাসে কিন্তু সেটি দেখানো হচ্ছে এবং তার একটি নমুনা দেখতে পাচ্ছেন যে অস্থায়ী যে নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে এবং সেখানে কিন্তু সেই দৃশ্য দেখা যাচ্ছে। ঠিক এখানে যেভাবে ডিজিটাল স্ক্রিনের যে
যেভাবে পুরো ভোট গণনার যে পুরো ঘটনার যে কার্যক্রম এখানে দেখানো হচ্ছে, সেই দৃশ্য কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে এবং নারী শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে, ঠিক সেখানে এই দৃশ্য ঠিক এভাবে সেখানে দেখানো হচ্ছে। আহ, আহ, দর্শক, আসলে যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচন, এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরপরই এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনের দিকেই এই এই অনেক মানুষ বা সারা দেশের মানুষ অনেকটাই তাকিয়ে আছে এবং আকর্ষের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন। এবং এই নির্বাচনে কোন প্যানেল থেকেই কেন্দ্রীয় যে সংসদ রয়েছে এবং সেই সংসদে নির্বাচিত প্রতিনিধি হতে যাচ্ছে, এবং তারই অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় এই নির্বাচনে 12,000 শিক্ষার্থী ভোটার ছিল, এবং সেখান থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি, প্রায় সে 12,000 ভোটার থেকে 80%-এরও অধিক ভোট গ্রহণ হয়েছে বা ভোট কাস্ট হয়েছে। এবং এবং তার মধ্যে দিয়ে কিন্তু অনেক ঘটনা, আলোচনা, সমালোচনা এবং আন্দোলন বা বিক্ষোভও হয়েছে, এবং ছাত্রদল সমর্থিত প্যানেল বেশ কয়েকটি অনিয়ম অভিযোগ এবং আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তারা এই নির্বাচন থেকে তারা বয়কট করে তারা সরে দাঁড়ায়। এবং আমরা দেখতে পেয়েছি যে ঠিক রাত 1টার সময়ও দেখতে পেয়েছি যে বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংগঠন, সেই সমর্থিত প্যানেল যারা রয়েছে তারাও রাত 1টার সময় নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘন এবং যে নিয়ম কানুন ভঙ্গ হয়েছে সেই সকল বিষয় সামনে এনে তারাও তার প্রতিবাদ জানায়। তবে তারা জানিয়েছে যে তারা নির্বাচন বয়কট করতে চাচ্ছে না। তার কারণ জানিয়েছে যে তারা 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে এবং এই জাকসু নির্বাচন যেন চলমান থাকে, এই জন্য তারা এই নির্বাচনকে থেকে তারা সরে দাঁড়াচ্ছে না। তবে তারা জানিয়েছে যে 80%-এরও অধিক শিক্ষার্থীরা এই জাকসু নির্বাচনে ভোট দিয়েছে এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে তারা এই নির্বাচনে থেকেছে। তবে তাদের কাছে ফলাফল যেমনই হোক, ফলাফলের বিষয় তাদের কাছে জানতে চাওয়া হলে তাতে তারা গণমাধ্যমকে বলেন যে যে কোনো ফলাফলেই তারা মেনে নেবেন। ঠিক বলা যায় যে এই জাকসু নির্বাচনকে ঘিরে যারা এই কাজের মধ্যে চলমান আছেন, অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সারা রাত ভোট গণনার কার্যক্রমের সাথে যুক্ত থেকে অনেকেই ক্লান্ত হয়ে গিয়েছে, এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর তারা ঘুমিয়ে পড়ছে। তবে ঠিক দেখতে পাচ্ছেন যে আরো যে ব্যালট বাক্সগুলো বাকি আছে গণনার, সে ব্যালট বাক্সগুলো ঠিক এক পাশেই এই জমা করে রাখা হয়েছে। ঠিক এই জায়গা থেকেই এই ব্যালট বাক্সগুলো নিয়েই ভোট গণনা হয়, এবং যে 4টি টেবিল দেখতে পাচ্ছেন, ঠিক এই টেবিলগুলোর মধ্যেই ভোট গণনার কার্যক্রমগুলো এখানে চলে। বলা যায় যে এই এই জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ কার্যক্রম, এই কার্যক্রমটি একেবারে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ পেতে
বলা যায় সে আরো অধিক সময় লেগে যেতে পারে। এবং আমরা জানতে পেরেছি যে এটি দুপুর 2টার পর সেই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে। তবে আমরা এখানে যতটুকু ভোট গণনার কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি সেটি যতটুকু আমরা ভোট গণনার কার্যক্রম দেখতে পাচ্ছি ঠিক এইভাবে যদি চলতে থাকে তাহলে সেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার সময় দুপুর 2টা অতিক্রম করতে পারে। এমন হতে পারে সেটি ঠিক আজকে সন্ধ্যা হয়ে যেতে পারে এবং এমনটাই ঠিক লক্ষ্য করা যাচ্ছে। তবে ঠিক সকালবেলায় জাকসু নির্বাচন কমিশন তাদের টিমে লোক বৃদ্ধি করবে কিনা এবং টেবিল বাড়ানো হবে কিনা এই বিষয়ে ঠিক এই সকালবেলা ভোট গণনা শুরু করব। আমাদের রোকেয়া হলে ভোট গণনা সম্পূর্ণ হয়েছে। আমরা রফিক জব্বার হলে ভোট গণনা শুরু করব। এই মুহূর্তে কবি নজরুল ইসলাম হল, রোকেয়া হল এবং 10 নম্বর হল, এই 3 হলের ভোট গণনা চলছে। আমরা 7টার মধ্যে আশা করি আলবিরুনি হল, তারামন বিবি হল এবং খালেদা জিয়া হলের গণনা শুরু করতে পারি। এটি এখনো শিওর না, রিটার্নিং অফিসারদের উপস্থিতির সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা যেমনটা শুনছিলেন ঠিক এই মুহূর্তে ঘোষণা দেওয়া হলো আরেকটি হলের ভোট গণনার কার্যক্রম তারা শুরু করবে এবং আরেকটি হলের কথা তারা জানিয়েছে। তারা জানিয়েছে সেই সিদ্ধান্ত নেওয়া হবে যদি সেই হলের রিটার্নিং কর্মকর্তারা যদি উপস্থিত থাকে তাহলে তারা সেই হলের সেই হলের ভোট গণনার কার্যক্রম তারা শুরু করবে। বলা যায় যে ঠিক এই সকাল হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনার যে কার্যক্রম সেটি অনেকটাই আবারও দ্রুত গতিতে আবারও ফিরে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘোষণা দেওয়া হলো রফিক জব্বার হলের ভোট গণনা হবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই ব্যালট বাক্সটি এই মুহূর্তে খোলা হবে এবং সেই ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রফিক জব্বার হলের যে ব্যালট বাক্স এবং হল সংসদের যে ব্যালট বাক্স সেটি কিন্তু এই মুহূর্তে খোলা হবে। যেমনটাই আমরা তথ্য দিয়ে আসছিলাম বা জানাচ্ছিলাম, যে হলের ব্যালট বাক্স খোলা হয় বা ভোট গণনা কার্যক্রম শুরু হয় সে হলের রিটার্নিং কর্মকর্তা এবং ভোট গ্রহণের সময় দায়িত্বে থাকা যারা ছিলেন ভোট গ্রহণের সময় দায়িত্বে যারা ছিলেন ঠিক তাদেরকে উপস্থিত এনে সে ব্যালট বাক্সটি খোলা হয় এবং সেই দৃশ্যই কিন্তু আমরা পুরো ঘটনায় কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই ব্যালট বাক্সটি এই মুহূর্তে খোলা হচ্ছে এবং ভোট যদি আর একটু তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে ভোট গণনা শেষ হওয়ার পরে ব্যালট বাক্সটি পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এখানে আনা হয়। ঠিক সামনে এবং পিছনে পুলিশের গাড়ি দেখতে পাওয়া গিয়েছে এবং মাঝখানে সেই ব্যালট বাক্সের সেই গাড়িটি থেকেছিল। বলা যায় যে পুরো নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমেই এই ব্যালট বাক্সগুলো এই নির্বাচন কমিশনের যে কার্যালয় সেখানে আনা হয়েছে। দেখতে পাচ্ছেন রফিক জব্বার হলের সেই ব্যালট বাক্সটি এই মুহূর্তে খোলা হয়েছে এবং সেই হলের ভোট গ্রহণের সময় দায়িত্বে থাকা যারা ছিলেন পোলিং এজেন্ট সহ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন সেই ব্যালট বাক্সটি খুলে এই মুহূর্তে দায়িত্বে থাকা কর্মকর্তারা তারা কথা বলছেন।
ঠিক এইভাবে চলছে জাকসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম। এবং নির্বাচন কমিশন থেকে আমরা একটি তথ্য পেয়েছি, সেটি হচ্ছে যে দুপুর ঠিক এই আমরা একটু যদি দেখাই, আমরা দেখতে পাচ্ছেন ব্যালট বাক্সটি এই মুহূর্তে টেবিলের ওপর ঢালা হচ্ছে এবং ঠিক সেখানেই কিন্তু ব্যালট পেপারগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা আসলে পুরো ঘটনাটি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জাকসু নির্বাচনের এই ভোট গণনার কার্যক্রম চলছে। ঠিক দেখতে পাচ্ছেন ব্যালট বাক্সটি খোলার পরে মুহূর্তে দায়িত্ব থাকা যারা ছিলেন তারা ব্যালট পেপারগুলো কিন্তু তারা গুছিয়ে নিচ্ছেন। ঠিক এভাবে একে একে ব্যালট পেপারগুলো গুছিয়ে নেওয়ার পরে ঠিক ভোট গণনার হলের ভোট গণনার কার্যক্রমটি তারা শুরু করবে। আমরা একটু আগে তথ্য পেলাম ঠিক রোকেয়া হলের ভোট গণনার কার্যক্রম ঠিক শেষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন সেই ভোট গণনার কার্যক্রমের সাথে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ঠিক ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যিনি দায়িত্বে আছেন এবং সকল বিষয় তদারকি করছেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ পরে টেবিলগুলোতে নির্দেশনা দিচ্ছেন এবং তার নির্দেশনা অনুযায়ী এখন ওনার নির্দেশনা অনুযায়ী ঠিক এখানের এই কার্যক্রমগুলো চলছে। আমরা ঠিক ওনাকে ঠিক খুব সচেতনভাবে এবং দেখতে পাচ্ছি যে খুব দায়িত্বের সাথে কিন্তু উনি এই ভোট গণনার এই কার্যক্রম তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং পুরো রাত ধরে আমরা দেখতে পেয়েছি যে তিনি এই সহকারী রিটার্নিং অফিসার তিনি দায়িত্বে এবং তিনি এই পুরো রাত ধরে আমরা দেখতে পেয়েছি যে তিনি এই ভোট গণনার দায়িত্বে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং একটি টেবিলের ভোট গণনার কার্যক্রম শেষ হলে আরেকটি টেবিলে ভোট গণনার কার্যক্রম শুরু করার দায়িত্ব তিনি দিচ্ছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন এবং সেই নির্বাচনের যে ফলাফল ঘোষণার আগ মুহূর্তের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করছি আমার দেশ থেকে সরাসরি। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অস্থায়ী যে নির্বাচন কমিশনের যে কার্যালয়, সেখানে কিন্তু ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস বা সিনেট ভবন নামে কিন্তু পরিচিত এবং ঠিক সেই ভবনেই ভোট গণনার কার্যক্রম চলছে এবং ভোট গণনার এই কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল স্ক্রিনে কিন্তু এই ভোট গণনার কার্যক্রম কিন্তু দেখানো হচ্ছে এবং এই ডিজিটাল স্ক্রিনে ক্যাম্পাসের ঠিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে এবং সেখানে এই ভোট গণনার কার্যক্রম সরাসরি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা। এবং যখনই একটি কেন্দ্রের ভোট গণনার কার্যক্রম শেষ হয় তখনই আমরা লক্ষ্য করছি যে ঠিক এখানে রাখা যে ব্যালট বাক্সগুলো রয়েছে, এখান থেকে আরেকটি ব্যালট বাক্স নিয়েই কিন্তু এই ভোট গণনার কার্যক্রম শুরু হয়। তবে ব্যালট বাক্সগুলো খোলার আগে যে হলের ব্যালট বাক্স, সেই হলে দায়িত্ব থাকা রিটার্নিং কর্মকর্তা এবং পোলিং এজেন্ট সহ যারা দায়িত্বে ছিলেন তাদেরকে খোঁজ করে এনে তাদের সামনে সেই বাক্সটি খোলা হয়। তার একটি দৃশ্য কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম। ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন যে এই টেবিলে কিছুক্ষণ আগেই রফিক জব্বার হলের সেই ব্যালট বাক্সটি কিছুক্ষণ আগে খোলা হয়েছে এবং ঠিক সেখানে এখন ভোট গণনার জন্য ব্যালট পেপারগুলো প্রস্তুত করা হচ্ছে এবং ঠিক আরেকটি পাশেই যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি হচ্ছে রোকেয়া হলের যে ভোট গণনার যে কার্যক্রম, সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং সেই
ভোট গণনার যে ফলাফল সেটি বুঝে নিচ্ছেন এখানে দায়িত্বে থাকা যে সহকারী কমিশনার। ঠিক জাকসু নির্বাচনের এই কার্যক্রম পুরো রাত ধরে কিন্তু এই কার্যক্রম চলেছে। এখন এই কার্যক্রম অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাত ভর এই কার্যক্রম করতে গিয়ে অনেকেই ঘুমিয়ে পড়েছেন বা ক্লান্ত হয়ে এই জায়গা থেকে বিরতি নিয়েছেন, আবার অনেকে বিরতি নিয়ে আবার ফেরত এসে আবার সেই কার্যক্রমে যুক্ত হচ্ছেন। তবে যে ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনার কার্যক্রম চলছে ঠিক এভাবে চলতে থাকলে হয়তো সেই ভোট গণনার পূর্ণাঙ্গ ফলাফল পেতে আগামীকাল বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেতে পারে। আমার যতটুকু তথ্য পেয়েছি সেটি আগামী আজ দুপুর 2টার পর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে। তবে ঠিক যেভাবে ভোট গণনার কার্যক্রম চলছে এবং সেই সাথে যদি এভাবে ব্যালট বাক্সগুলো গণনা করা হয় তাহলে অধিক সময়ও লেগে যেতে পারে। দর্শক, আমরা এতক্ষণ আমার দেশ থেকে সরাসরি যুক্ত ছিলাম জাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ তথ্য নিয়ে এবং দেখানোর চেষ্টা করেছি পুরো রাতভর কিভাবে জাকসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম চলছিল এবং জানানোর চেষ্টা করেছি যে কিভাবে ভোট গণনার কার্যক্রম চলছে এবং কি পদ্ধতিতে চলছে এবং কয়টি হলের ভোট গণনার কার্যক্রম শেষ হয়েছে এবং সেই তথ্য নিয়ে এতক্ষণ সরাসরি আমার দেশ থেকে যুক্ত ছিলাম আমি আশরাফুল আমিন। সর্বশেষ তথ্য এবং খবর জানতে আমার দেশে অনলাইন আমার ফেসবুক, ইউটিউব যুক্ত থাকুন।